বর্তমান সমাজে আমাদের পাশে এমন অনেক মানুষ আছেন যারা কোনো বিবাহিত মেয়েদেরকে বিয়ের পর থেকে শুরু করে জ্বালানো, তাদের প্রশ্নবাণে ক্ষতবিক্ষত করে একটা অসহায় দম্পতিকে। তাদের আলাপ শুরু হয় এটা দিয়ে, কিরে কবে সুখবর দিবি, মিষ্টি কবে খাবো। না না, মনে হয় জীবনে এরা কখনো মিষ্টি খায়নি। তারপর শুরু হয়, খেয়ে খেয়ে এত মোটা হচ্ছিস, এরপর তো বাচ্চা নিতে সমস্যা হবে, নাকি হচ্ছে না, নাকি নিচ্ছিস না। তোর বিয়ে আর অমুকের বিয়ে তো বেশি দিন আগে পরে হয়নি, অমুকের ছেলে মেয়ে তো স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে, বিয়ের এত বছর হয়ে গেল তাও বাচ্চা হচ্ছে না। শুধু কি স্বামী স্ত্রী মিলে সংসার হয় নাকি, একটা বাচ্চাও তো প্রয়োজন। এগুলো যে বলে বেড়ান যাকে বলেন, কখনো ভেবে দেখেছেন যে সেই দম্পতিটা লাস্ট কতদিন একটা বাচ্চার জন্য চেষ্টা করছে? যাকে ভাবছেন ঘরে বসে খেয়ে দিয়ে মোটা হচ্ছে, সে হয়তো শরীরে কোনো হরমোনাল ইমব্যালেন্সের জন্য বা কোনো শারীরিক সমস্যার জন্য কনসিভ করতে পারছে না, অথবা শারীরিক দিক দিয়ে এখনো ফিট নয়, এজন্য কনসিভ হচ্ছে না। সবার লাইফের লক্ষ্য তো এক হয় না, সবার জীবনচক্রও তো এক হয় না। একটা বিবাহিত দম্পতির সংসারে বাচ্চা দরকার কখন, সেটা একমাত্র তাদের সিদ্ধান্ত। আমি বা আপনি কোনো থার্ড পার্সন এ বিষয়ে মতামত দিতে পারি না। আর রইল শারীরিক সমস্যা, এটা তো থাকতেই পারে, কিন্তু তাকে ডাইরেক্ট ফোর্স করতে পারেন না। তার সংসার বাচ্চা পুরোটা তার বা তাদের দুজনের ব্যক্তিগত। শেষমেশ এতটুকু বলতে চাই, যদি জানেন কোনো বিবাহিত মেয়েকে বাচ্চা কবে নিবি বলার স্পর্ধা দেখান, তাহলে 100 বার ভাববেন যে কাকে বলছি, কেন বলছি। খুব দরকার কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলানো? একটা মেয়ে দেরিতে মা হওয়া নিয়ে যতটা ভয়ে থাকে, তার চেয়ে হাজার গুণ ভয়ে থাকে যে আপনাদের মতো মানুষদের কথা ফেস করতে হয় বলে। জানেন, একটা সত্যি কথা আছে, ইনভেস্ট ইন ইউরসেলফ কথাটা না প্রচন্ড রকমেরই সত্যি। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, এর উপরে কিছুই নেই। নিজেই নিজের ফার্স্ট প্রায়োরিটি হন। লাইফে এমন অনেক মানুষ আসবে যাবে, নিজেকে এমন ভাবে গড়ে তুলতে হবে কারো উপস্থিতি কারো অনুপস্থিতি যেন জীবনে কোনো প্রভাব ফেলতে না পারে। নিজেকে ভালো রাখতে একটু স্বার্থপর হওয়া ভালো।